এমন অ্যানিমেশন ভিডিওতে মিলিয়ন্সে ভিউজ আসে, কিন্তু এমন ভিডিও তৈরি করার জন্য অনেক টাইম, টাকা আর হার্ডওয়ার্ক লাগে। কিন্তু এখন আপনি কিছু মিনিটসে এমন কাস্টম কমপ্লেক্স ভিডিও তৈরি করতে পারেন অটোড্রাফট এআই। আই নো আপনি বিশ্বাস করতে পারছেন না, তার জন্য আপনাকে একবার ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি, তারপরে একটা শকিং কথা বলবো। প্রথমে অটোড্রাফট এআই এ আসবেন, একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। আমি প্রজেক্টের নেম দিয়ে দিচ্ছি ইমেজ টু এআই ভিডিও ফর ইংলিশ। দেন সেভে ক্লিক করবো অ্যান্ড এই ইন্টারফেসটা আসবে। ওয়েল অ্যাসেটসে আসবেন অ্যান্ড একটা গ্রিন স্ক্রিন অ্যাড করবেন। দেন ক্যারেক্টার সেকশনে যাবো অ্যান্ড একটা ক্যারেক্টার সিলেক্ট করব যে স্যুট পড়েছে, আর অ্যানিমেশনে সিলেক্ট করব আইডেলি। এর সাইজকে ইনক্রিজ করে ভালো করে মিডলে সেট করব। দেন উপরে প্রপসে ক্লিক করব। এখানে আপনি অনেকটা প্রপ দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনি জাস্ট ওয়ান ক্লিকে একে অ্যাড করতে পারেন। আর উপরে হ্যান্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন প্রপটা কোথায় থাকবে। সিম্পলি হ্যান্ড সিলেক্ট করবেন, আপলোডে ক্লিক করবেন, প্রপকে সিলেক্ট করে সেভ করবেন অ্যান্ড ফ্রি ফর্মে ক্লিক করে ডান করবেন। এটা আপলোড হয়ে গেল। সিম্পলি একে অ্যাডজাস্ট করব হ্যান্ডে, দেন अगेन পেনকে অ্যাড করব এরকম করে। তাহলে সিম্পলি আপলোডে ক্লিক করব, দেন পেন প্রপকে আপলোড করব। তাহলে সিম্পলি সেকেন্ড হ্যান্ডকে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, পেন প্রপকে সিলেক্ট করে ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম, আর এটা এখানে এসে গেল। দেন সিম্পলি এক ক্লিক করলাম এন্ড প্রপসটা এখানে এসে গেল। একে আপনাকে ম্যানুয়ালি সেট করতে হবে, যেমন আপনি চাইছেন তেমন আপনি সেট করবেন। দেন সেভে ক্লিক করবেন এন্ড ক্যারেক্টারকে এখান থেকে ডিলিট করবেন। দেন अगेन ক্যারেক্টার সেকশনে যাবেন এন্ড আমরা সেই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি যেটা আমি সেভ করেছিলাম। একে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন উপরে ফ্রেম ডাউনলোড দেখতে পাচ্ছি, ক্লিক করে ডাউনলোড করে নিব। এটা করার পর अगेन অ্যাসেটসে আসবো এন্ড যে ইমেজটা এখন ডাউনলোড করেছি ওকে আপলোড করব। দেন দুটোই ইমেজকে ডিলিট করে দিব এন্ড দেন अगेन অ্যাসেটসে আসবো, ইমেজকে সিলেক্ট করে এডিটে ক্লিক করবো, এআই ভিডিওতে ক্লিক করবো। দেন এখানে প্রম্পট দিব, ওয়েটার টেকিং অর্ডার বাই রাইটিং ইন হিজ পেপার প্যাড। দেন নিচনে জেনারেটে ক্লিক করবো এন্ড জেনারেশন স্টার্ট হয়ে গেল। अगेन সবকিছু ডিলিট করবো এন্ড ক্যারেক্টার সেকশনে আসবো এন্ড দুটো ফিমেল ক্যারেক্টারকে অ্যাড করবো। দুটো ক্যারেক্টার ফেস টু ফেস থাকবে। ফার্স্ট ক্যারেক্টারে সিম্পলি আইডেলি অ্যানিমেশন সিলেক্ট করে সেট করে দিচ্ছি। দেন अगेन সেকেন্ড ক্যারেক্টারের মধ্যে আইডেলি অ্যানিমেশন সিলেক্ট করে ফ্লিপ করে দিব। সিম্পলি সেকেন্ড ক্যারেক্টারকে সিলেক্ট করলাম, আইডেলি অ্যানিমেশনকে সিলেক্ট করলাম, ফ্লিপ করে দিলাম এন্ড ফেস টু ফেসে সেট করে দিলাম। ভালো করে অ্যাডজাস্ট করার পর ফ্রেমকে ডাউনলোড করব। দেন অ্যাসেটসে আসবো এন্ড যেই ফ্রেমটা এখন ডাউনলোড করেছি ওকে আপলোড করব। সিম্পলি ফ্রেমকে সিলেক্ট করলাম, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম, এটা আপলোড হয়ে গেল। এখান থেকে একে ডিলিট করব। দেন অ্যাসেটসে আসবো, এডিট বাটনে ক্লিক করব, এআই ভিডিওতে ক্লিক করব এন্ড প্রম্পট দিব গার্লস হাগিং ইচ আদার। প্রম্পট দেওয়ার পর সিম্পলি জেনারেট বাটনে ক্লিক করব। এটা জেনারেশন স্টার্ট হয়ে গেল। ওয়েল এর উপরে দেখতে পাচ্ছি ইমেজ জেনারেশন। সবকিছু ডিলিট করার পর ইমেজ জেনারেশনে আসবো এন্ড ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ব্যাকগ্রাউন্ডকে আপলোড করব যেটা রিয়েল লাইফ আছে, মিন্স রিয়েল লাইফ ব্যাকগ্রাউন্ডকে আপলোড করছি। ফ্রি ফর্মে ক্লিক করলাম, ডান করলাম, ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করলাম, অটো প্রম্পট জেনারেটে ক্লিক করলাম। প্রম্পট জেনারেট হওয়ার পর নিচনে জেনারেটে ক্লিক করলাম। নিচনে দেখতে পাচ্ছি জেনারেশন স্টার্ট হয়ে গেল। সেম এমন করে একটা রিয়েল লাইফ নেক্সট ব্যাকগ্রাউন্ডকে নিলাম, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম, ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করলাম, অটো প্রম্পট জেনারেট করে নিচনে জেনারেট বাটনে ক্লিক করলাম। अगेन জেনারেশন স্টার্ট হয়ে গেল। দেন থার্ড ইমেজকে ড্র্যাগ এন্ড ড্রপ করব, সেম স্টেপস ফলো করব, ওকে আপলোড করলাম, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম, ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করলাম। দেন অটো প্রম্পট জেনারেট করে নিচনে জেনারেট বাটনে ক্লিক করব। अगेन জেনারেশন স্টার্ট হয়ে গেছে। সেম এমন করে কিছু ইমেজকে আমি জেনারেট করব। তাহলে সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করছি। ফোর্থ ইমেজকে সিলেক্ট করলাম, যেটা রিয়েল লাইফের ইমেজ আছে, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম, ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করলাম, প্রম্পট জেনারেট করলাম, দেন নিচনে জেনারেট বাটনে ক্লিক করলাম। अगेन জেনারেশন স্টার্ট হয়ে গেল। এই সব আপনি ফোনেও করতে পারেন, সিম্পলি সেম টু সেম স্টেপসকে ফলো করবেন আর এটা আপনি ইজিলি করতে পারবেন। ওয়েল নেক্সট ইমেজকে নিয়ে নিলাম, ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করলাম, প্রম্পট জেনারেট করলাম, দেন জেনারেটে ক্লিক করলাম, জেনারেশন স্টার্ট হয়ে গেল। দেন এর মধ্যে থেকে একটা ইমেজকে সিলেক্ট করব এন্ড দেন একটা ক্যারেক্টারকে অ্যাড করব যার আউটফিট বিচের অ্যাকর্ডিং হবে। তাহলে সিম্পলি ক্যারেক্টারকে সিলেক্ট করে নিচ্ছি এন্ড আইডেলি অ্যানিমেশন সিলেক্ট করছি। একে ভালো করে অ্যাডজাস্ট করব, দেন ফ্রেমকে ডাউনলোড করব। তাহলে সিম্পলি একে সেট করে ডাউনলোড ফ্রেমে ক্লিক করব, দেন এই সবকে ডিলিট করব। দেন अगेन যাবো অ্যাসেটসে এন্ড এই ফ্রেমকে আপলোড করব। সিম্পলি সিলেক্ট করে ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম। দেন এখান থেকে একে ডিলিট করে अगेन অ্যাসেটসে যাবো, এডিটে ক্লিক করব, এআই ভিডিওতে ক্লিক করে প্রম্পট দিব বয় ডাইভিং ইনটু দ্য ওয়াটার। সিম্পলি প্রম্পট দিয়ে জেনারেটে ক্লিক করব। এরপরে আমার নেক্সট ব্যাকগ্রাউন্ড যেটা এখন আমরা জেনারেট করেছিলাম ওকে এখানে আপলোড করব। সিম্পলি একটা ইমেজকে সিলেক্ট করে নিচ্ছি এন্ড এখানে কিছু কিড ক্যারেক্টারসকে আপলোড করব। সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাচ্ছি এন্ড কিছু কিড ক্যারেক্টারকে সিলেক্ট করে নিচ্ছি এন্ড অ্যানিমেশনে আইডেলি
আইডেলি অ্যানিমেশন নিচ্ছি। এখানে সব ক্যারেক্টারের মধ্যে অ্যানিমেশনে আইডেলি অ্যানিমেশনকে সিলেক্ট করবেন, কারণ এখন আমি শুধু একটা ফ্রেম চাইছি, তার জন্য সব ক্যারেক্টার উপর আইডেলি অ্যানিমেশন সিলেক্ট করব। ওয়েল এখানে দুটো ক্যারেক্টার সিলেক্ট করে নিয়েছি, একটা আর ক্যারেক্টারকে সিলেক্ট করেও আর আইডল অ্যানিমেশনকে সিলেক্ট করে ফ্লিপ করে দিব। এরপরে তিনটি ক্যারেক্টারকে ভালো করে অ্যাডজাস্ট করে ফ্রেমকে ডাউনলোড করব। ফ্রেমকে ডাউনলোড করার পর अगेन অ্যাসেটসে আসবো, এখানে ডিলিট করে দিচ্ছি, অ্যাসেটসে আসছি, এই ফ্রেমকে আপলোড করছি যেটাকে এখন ডাউনলোড করেছি। ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম, এখান থেকে ডিলিট করে अगेन অ্যাসেটসে আসবো, এডিটে ক্লিক করব, এই ভিডিওতে ক্লিক করে এখানে প্রম্পট দিব কিডস প্লেইং ইন দ্য ওয়াটার, সিম্পলি জেনারেটে ক্লিক করব। এটা করার পর अगेन সব কিছুকে ডিলিট করে দিব এন্ড গ্রিন স্ক্রিনে আসবো। দেন ফুল ব্যাকগ্রাউন্ডকে আপলোড করব যেটা এখন জেনারেট করেছিলাম, সিম্পলি একে আপলোড করে নিচ্ছি এন্ড একে সেট করে দিচ্ছি। এন্ড ক্যারেক্টারে একটা অ্যানিমাল অ্যাড করছি, ক্যারেক্টার সেকশনে আসে একটা হর্সকে অ্যাড করছি এন্ড অ্যানিমেশনে अगेन আইডেলি অ্যানিমেশনকে সিলেক্ট করছি। দেন হর্সকে ভালো করে অ্যাডজাস্ট করে ফ্রেমকে ডাউনলোড করে নিব। দেন अगेन অ্যাসেটসে যাব এন্ড এই ফ্রেমকে আপলোড করব। দেন अगेन এখান থেকে সবকিছু ডিলিট করে अगेन অ্যাসেটসে আসবো এন্ড ফ্রেমে এডিট বাটনে ক্লিক করব, এই ভিডিওতে ক্লিক করে প্রম্পট দিব হর্স ড্রিঙ্কিং ওয়াটার। দেন জেনারেটে ক্লিক করব এন্ড এর জেনারেশন স্টার্ট হয়ে গেল। ওয়েল এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ডিফারেন্ট কিছু করব, তাহলে সিম্পলি ক্যারেক্টার সেকশনে আসবো এন্ড একটা মেল ক্যারেক্টারকে সিলেক্ট করব। এখন এর ব্যাক পোজকে নিব, সিম্পলি ক্যারেক্টারকে নিলাম, ব্যাক পোজকে সিলেক্ট করে আইডেলি অ্যানিমেশনকে সিলেক্ট করলাম, একে এখানে ভালো করে সেট করব। দেন ফ্রেমকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর अगेन অ্যাসেটসে আসবো, আপলোডে যাব এন্ড এই ফ্রেমকে আপলোড করব। अगेन আপলোড করার পর এখান থেকে সবকিছু ডিলিট করব। দেন অ্যাসেটসে আসবো, এডিটে ক্লিক করব, এআই ভিডিওতে ক্লিক করব এন্ড প্রম্পট দিব বয় ডাইভিং ইনটু ওয়াটার, সিম্পলি দেন জেনারেটে ক্লিক করব। স্ক্রল করে আপনি দেখতে পারবেন যত কিছু আপনি এখানে জেনারেট করেছেন। আমার অনেকটা জেনারেট হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন। এখন আগে বাড়ছি আমাদের নেক্সট স্টেপ, সিম্পলি আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আমি এখন জেনারেট করেছিলাম ওকে এখানে আপলোড করব। যেমন এটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আমি জেনারেট করেছিলাম, ওকে অ্যাড করে ভালো করে সেট করে দিচ্ছি এন্ড যত ভিডিও জেনারেট এখন করেছিলাম এখানে এসে একটা গ্রিন স্ক্রিন ভিডিওকে আপলোড করব। একটা ভিডিওকে সিলেক্ট করলাম, ক্রোমাতে এসে একে ভালো করে সেট করে অ্যাপ্লাই করলাম। এটা করলে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। সেম এটা ফলো করে নেক্সট স্টেপে করব, আপনাকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি। তাহলে সিম্পলি এখানে নেক্সট ব্যাকগ্রাউন্ডকে আপলোড করব যেটা আছে রেস্টুরেন্ট, এটাকে আপলোড করবে যে ওয়েটার অ্যানিমেশনকে তৈরি করেছিলাম ওকে এখানে আপলোড করব। রেস্টুরেন্ট ব্যাকগ্রাউন্ডকে আপলোড করে নিলাম, এর ডিউরেশনকে ইনক্রিজ করে দিচ্ছি। দেন ভিডিও জেনারেশনে যাব এন্ড ওয়েটার অ্যানিমেশনকে সিলেক্ট করে নিব, সিম্পলি এটা নিয়ে নিলাম, ক্রোমাতে যাব, একে সেট করে অ্যাপ্লাই করব। আপনি আপনার হিসাব মতন একে সেট করবেন দেন অ্যাপ্লাই করবেন। আমার ক্যারেক্টার পেজে এসে গেল, এর সাইজকে অ্যাডজাস্ট করব, দেন প্লে করে দেখতে পারি। দেন এখান থেকে আমরা নেক্সট অ্যানিমেশন ভিডিওকে অ্যাড করে দিচ্ছি যেখানে কোনো গ্রিন স্ক্রিন নেই। তাহলে সিম্পলি যত কিছু ক্রিয়েট করেছিলাম লাইক এটা ইটস প্লেইং ইন পুল, একে অ্যাড করে দিচ্ছি এমন করে যে নেক্সট ভিডিও আছে ওকে আপলোড করব এন্ড সবকে ভালো করে অ্যাডজাস্ট করব। সিম্পলি ভিডিও জেনারেশনে আসলাম, এই ভিডিওকে সিলেক্ট করে ডিউরেশনকে ইনক্রিজ করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন হর্স অ্যানিমেশনকে এখানে অ্যাড করব, একেও ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এর টাইমিং আপনি আপনার অ্যাকর্ডিং সেট করতে পারেন। যত স্টেপস এখন পর্যন্ত আপনি দেখেছেন এই সব স্টেপসকে আপনিও ফলো করতে পারেন আপনার ফোনে, একদম সেম টু সেম স্টেপ ফলো করে আপনি এমন ভিডিও তৈরি করতে পারেন। ওয়েল সব কিছুকে অ্যাড করার পর এখন অ্যাড করব ক্যামেরা অ্যাঙ্গেল। প্রথমে এসে যাচ্ছি সুইমিং পুল সিনে, যেখানে একটা মেল ক্যারেক্টার পুলে জাম্প করছে। এটা করার আগে এখানে স্লাইড বারকে ভালো করে সেট করে দিচ্ছি। দেন ক্যামেরা বাটন দেখতে পাচ্ছি, ক্লিক করলে দুটো ফ্রেম এসে গেল। এ ফ্রেম আছে স্টার্টিং পয়েন্ট, বি ফ্রেম আছে এন্ডিং পয়েন্ট। এ ফ্রেমকে কোথাও জুম আউট করে রাখবেন এন্ড বি ফ্রেমকে ফুল স্ক্রিনে সেট করবেন, যেটা দেখে জুম আউট এফেক্ট লাগবে। এমন করে ক্যামেরা লেয়ারকে ডুপ্লিকেট করে আগে নিয়ে আসবো। দেন সেম রকম করে ফ্রেমকে সেট করব, এ আছে স্টার্টিং পয়েন্ট, বি আছে এন্ডিং পয়েন্ট। আপনাকে এর অ্যাকর্ডিং একে সেট করতে হবে। এখন আমি সাউন্ড এফেক্ট জেনারেট করব এই এআই থেকে। সিম্পলি নিচনে এআই ভয়েস দেখতে পাচ্ছি, ক্লিক করবেন, দেন সাউন্ড এফেক্টে ক্লিক করবেন এন্ড এখানে ডিউরেশন সেট করে প্রম্পট দিব। আমি লিখে দিচ্ছি কিডস প্লেইং ওয়াটার সাউন্ড, দেন জেনারেটে ক্লিক করব। এমন করে এখান থেকে আমরা অনেকটা সাউন্ড এফেক্ট ক্রিয়েট করতে পারি। সিম্পলি প্রম্পট দিয়ে সাউন্ড এফেক্ট আপনি জেনারেট করতে পারেন। এখন আমি ওয়াটার সাউন্ড চাইছি, তাহলে হেভি ওয়াটার লিখে একটা সাউন্ড জেনারেট করে নিচ্ছি। কিছু সেকেন্ডসের মধ্যে এটা জেনারেট হয়ে এসে যাবে। এখানে আপনি ডাউনলোড আর অ্যাড টু সিন বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারেন বা জাস্ট ওয়ান ক্লিকে সিনে অ্যাড করতে পারেন। যেখানে স্লাইড বার থাকবে ওখানে অ্যাড টু সেন্ড করবেন, তাহলে অডিও ওখানে অ্যাড হবে। প্লে করে চেক করুন, দেন অ্যাড টু সিন করে অ্যাড করে নিন। যেমন আপনি দেখতে পাচ্ছেন অ্যাড টু সিন করলাম আর এটা অ্যাড হয়ে গেল। সিম্পলি আমি প্লে করে দেখে নিচ্ছি, দেন অ্যাড টু সিন করে নিচ্ছি। সেম এই স্টেপসকে ফলো করে আপনি সব সাউন্ড এফেক্টকে ভালো করে সেট করবেন। সাউন্ড এফেক্ট আপনাকে অনেকটা খুঁজতে হবে না, ডাউনলোড করতে হবে না। আপনি সিম্পলি জাস্ট একটা প্রম্পট দিয়ে এখান থেকে সব কিছু করতে পারেন। জাস্ট একটা প্রম্পট দিবেন আর আপনার সাউন্ড এফেক্ট রেডি। ওয়েল এই সিনে হেভি ওয়াটার সাউন্ডকে অ্যাড করে দিচ্ছি এখানে, কারণ এই সিনে এই সাউন্ড এফেক্টটা ম্যাচ করছে। তাহলে সিম্পলি একে অ্যাড করে দিচ্ছি। যেখানে আপনার স্লাইড
বার হবে, ওখানে অ্যাড টু সিন করলে ওখানে সাউন্ড এফেক্টটা এসে যাবে। ওয়েল এখন আমাদের যে লাস্ট সাউন্ড আছে হর্সের, ওকে অ্যাড করে দিচ্ছি এখানে, যেটা আছে হর্স ড্রিঙ্কিং ওয়াটার। একবার শুনে একে অ্যাড করে দিচ্ছি। সবকিছু অ্যাড হওয়ার পর উপরে সেভ প্রজেক্ট দেখতে পাচ্ছি, ওকে ক্লিক করব। তারপরে পাশে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি, সিম্পলি ডাউনলোড করব। 720p 1080p 4K তে আছে, আপনি সিম্পলি সিলেক্ট করে ডাউনলোডতে ক্লিক করবেন আর এটা ডাউনলোড হয়ে যাবে। কিছু সেকেন্ডসের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর একবার প্লে করে দেখবো। তাহলে বন্ধুরা এটা ছিল কামাল ধামাল ফিচার। এখানে জাস্ট একটা প্রম্পট আর একটা ইমেজ দিয়ে আপনি এমন ভিডিও তৈরি করতে পারেন। এটা করার জন্য আপনাকে কোনো ড্রয়িং করতে হবে না আর হাই এন্ড পিসিওর নিড নেই। আপনি সব স্টেপসকে সিম্পলি আপনার ফোনে ফলো করতে পারেন, যেটা আমি ভিডিওতে দেখিয়েছি। যদি আপনাকে ভিডিও ভালো লেগেছে তাহলে ভিডিওকে লাইক করুন এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওতে ডাউট আছে তাহলে কমেন্ট করুন, আর কোনো স্পেসিফিক টপিকে ভিডিও দেখতে চাইছেন ওর জন্যও কমেন্ট করুন। ওয়েল দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং এন্ড ইউজফুল ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।